বিসমিল্লাহির রহমানুর রহিম। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আজকে একটি একতলা বাড়ির ডিজাইন নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হলাম। আপনারা অনেকেই আমাকে বলেছেন যে ঘরের ভিতরে ফার্নিচার দিয়ে সাজিয়ে বোঝানোর জন্য যে ঘরের স্পেস কিভাবে ব্যবহার করা হচ্ছে বা ঘরের স্পেস কতটুকু হয়, এবং একই সাথে আমি এই বাড়িটির উপরের ছাদ সরিয়ে আমি ইনডোর ভিউটি আরও ভালোভাবে আপনাদেরকে আজকে দেখিয়েছি। তো আশা করছি আপনারা অবশ্যই ইনডোর ভিউটি দেখবেন। আজকে যে জায়গার যে পরিমাণ সেটি হচ্ছে মূলত 2.13 শতাংশ, অর্থাৎ 2 শতকই বলা চলে, এবং কাঠা হিসাবে যেটি আসে সেটি হচ্ছে 1.28 কাঠা, যেটি মূলত 930 স্কোয়ার ফিটের উপর বেস করে এই একতলা বাড়ির ডিজাইনটি করা হয়েছে। আমরা প্রথমেই এই বাড়িটির 3D এক্সটেরিয়র ভিউটি দেখে নেব, তারপরেই আমরা চলে যাব ইনডোর ভিউতে। আশা করছি আপনারা অবশ্যই আজকে ইনডোর ভিউটি দেখবেন। তো চলুন প্রথমে আমরা এক্সটেরিয়র ভিউটি দেখে নিই। সম্মানিত দর্শক, আমার চ্যানেলটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে অলে প্রেস করে দিবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের ভালোবাসা এবং দোয়ায় আমি আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো সামনে, ইনশাল্লাহ। সম্মানিত দর্শক, আমরা ইনডোর ভিউতে চলে আসলাম।
আমি ইনডোর ভিউটা শেষ হলেই আপনাদেরকে এই বাড়ির ছাদ সরিয়ে টপ থেকে দেখাবো ঘরের রুমের স্পেসগুলো, সুতরাং এটার পরেই আপনারা টপ ভিউটাও দেখবেন। তো প্রথমেই আমরা এখানে দেখতে পাচ্ছি পূর্ব পাশের যে রাস্তাটি সেটি আমরা এইমাত্র ক্রস করলাম এবং এখানে একটি ব্যালকনি রাখা হয়েছে এবং বাড়িটি 3 ফিট উঁচা থাকার কারণে এখানে আমরা 4টি সিঁড়ি ব্যবহার করেছি এবং এখানে একটি বসার ব্যবস্থা করেছি। এবার আমরা চলে যাব, বাড়িতে প্রবেশ করব এবং ঢুকবো, মূলত ড্রয়িং এবং ডাইনিং রুমে ঢুকবো। তো ঢোকার সাথে সাথেই ড্রয়িং এবং ডাইনিং রুমে আমরা দেখতে পাচ্ছি বাঁ পাশে একটি সোফা রয়েছে এবং বাঁ পাশে কিন্তু একটি পর্যাপ্ত গ্লাস, আলো প্রবেশ করার জন্য একটা গ্লাস সিস্টেম করা হয়েছে এবং ডান দিকেও আমি একটি সোফা রেখেছি। আপনারা চাইলে আপনাদের মতো করে এখানে সাজিয়ে নেবেন। এখানে আপনারা টিভি সেট করবেন, আরও ফার্নিচার আপনারা সেট করবেন, কোনো সমস্যা নেই। তো এবার আমরা ডাইনিং টেবিলটি দেখতে পাচ্ছি এবং এই ডাইনিং টেবিলের ঠিক বাম দিকে অর্থাৎ দক্ষিণ দিকে আমি একটা বেশ বড় একটা জানলা রেখেছি। আপনারা ইতিমধ্যেই এক্সটেরিয়র ভিউতে দেখেছেন দক্ষিণের হাওয়াটা প্রবেশ করার জন্য এবং আলোটাও প্রবেশ করবে। এবং বরাবর যেটি আমরা এখন স্লাইডিং ডোরটি দেখতে পাচ্ছি থায়ের, সেটি হচ্ছে কিচেন। তো চলুন আমরা কিচেনটি দেখে আসি। তো এখানে কিচেনে যাওয়ার পথেই দুই পাশে 2টি বেডরুম আমি রেখেছি, পূর্ব এবং পশ্চিম। তো ওই দিকটাতে আমি একটু পরে যাচ্ছি। এখন আমরা কিচেনে যাব। কিচেনে গিয়ে আমরা দেখব যে কিচেন কতটুকু সাইজ আমরা এখানে করতে পেরেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন সম্মানিত দর্শক, এখানে কিন্তু যে যথেষ্ট বড় রাখা হয়েছে এবং একটি বড় সড়ো 4 ফিট বাই 4 ফিটের জানলাও রাখা হয়েছে আলো বাতাসের জন্য। এবার আমরা এই কিচেন থেকে বেরিয়ে পূর্ব দিকে অর্থাৎ রাস্তার সাথে যে রুমটি, বেডরুমটি, সেটাতে আমরা প্রবেশ করব। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এই রুমটি খুব চমৎকারভাবে আমি সাজিয়েছি, অর্থাৎ খুব চমৎকার একটি ওয়ালপেপার আমি এখানে সেট করেছি এবং প্রতিটি ফ্লোরই কিন্তু আমি উডেন ফ্লোর করেছি এবং ডান পাশে একটি সোফা রেখেছি এবং এখানে কিন্তু মূলত 3টি জানলা রাখা হয়েছে। এটা হচ্ছে ভিতরের দিকে জানলাটা, যাতে ড্রয়িং রুমে কারা এসেছে সেটা দেখা যায়, আর দুই পাশে 2টি জানলা রেখেছি। এবার এই রুম থেকে বেরিয়ে আমরা পশ্চিম দিকে যে রুমটি রয়েছে সেটিতে প্রবেশ করব এবং ওই রুমটিও আমরা দেখব। এই রুমটিতে আমি মূলত 2টি জানলা রেখেছি এবং একটি বারান্দাও রেখেছি, আপনারা দেখতে পাচ্ছেন। খুব চমৎকারভাবে আমি সাজিয়েছি। চলুন আমরা বারান্দাটি একটু দেখে আসি। এখানে চাইলে আপনার বারান্দাটি না রেখে আপনারা কিন্তু এখানে রুমটাকে আরো বড় করতে পারেন, সেটা আপনারা চাইলে করতে পারবেন। আর আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটি রুমে কিন্তু ওয়ালপেপার, বিভিন্ন টাইলস আমি এক্সপেন্সিভ ম্যাটেরিয়ালস এখানে ব্যবহার করেছি। আপনারা চাইলে আরও কম দামি ম্যাটেরিয়ালস ব্যবহার করে বাড়ির খরচ কিন্তু কমিয়ে আনতে পারেন, সেটা আপনাদের উপরে ডিপেন্ড করবে। আমরা আবারও সেই ড্রয়িং এবং ডাইনিং রুমটি দেখতে পাচ্ছি। এই বাড়িটির মধ্যে সম্মানিত দর্শক একটি মাত্র কমন টয়লেট ব্যবহার করা হয়েছে। আমি চেষ্টা করেছি যথেষ্ট বড় সড়ো করার। এটি হচ্ছে কমন টয়লেট, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো এবার আমরা এই কমন টয়লেট থেকে বেরিয়ে উপরে ছাদে যাওয়ার যে সিঁড়িটি অর্থাৎ স্পাইরাল স্টেয়ার কেসটি, যে গ্লাস ডোরটা আপনারা দেখতে পাচ্ছেন, এটার ভিতরে আমি রেখেছি। এখানে আমরা সিঁড়িটি দেখতে পাচ্ছি এবং এই সিঁড়িটির নিচে বেশ কিছু খালি জায়গা রয়েছে, সেগুলো আপনারা চাইলে আপনাদের মতো করে ব্যবহার করবেন। এবং এই স্পাইরাল স্টেয়ার কেসটি কিন্তু একটি আয়রন স্ট্রাকচার। আমরা এখন ধীরে ধীরে এদিক দিয়ে উপর উঠবো এবং পুরো এই স্পাইরাল কেসের যতটুকু হাইট অর্থাৎ একবারে টপ ফ্লোর থেকে বটম পর্যন্ত আমরা দুই পাশে গ্লাস ডিজাইন করেছি, অর্থাৎ পশ্চিম দিকে এবং দক্ষিণ দিকে, যাতে আপনি সিঁড়ির মধ্য থেকেই অর্থাৎ সিঁড়িতে বসেই পশ্চিম এবং দক্ষিণের যে ভিউটা সেটা আপনি উপভোগ করতে পারেন, এনজয় করতে পারেন, সেই ব্যবস্থা এখানে আমি করেছি। এবং পাশাপাশি এখানে কিন্তু পর্যাপ্ত সূর্যের আলো প্রবেশ করবে। চাইলে আপনি স্লাইডিং ডোরে আপনি পর্দা দিয়ে সেই আলো আপনি রোধ করতে পারেন। তো এবার আমরা ছাদে চলে যাব। আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে পশ্চিম দিকের ভিউটা, এখন আমরা দক্ষিণ দিকের ভিউ। এখন আমরা চলে যাব ছাদের যে মূল গেট এবং বাম দিকে একটি জানলা রেখেছি ছাদে, যাতে ছাদ থেকেও দেখা যায় সিঁড়ির মধ্যে কি হচ্ছে বা সিঁড়ি দিয়ে কারা আসছে। এই হচ্ছে সেই ছাদের জানলাটি। আর সম্মানিত দর্শক, এখন আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো ভিউটি অর্থাৎ পশ্চিম এবং দক্ষিণের যে ভিউ সেটি আপনারা কিন্তু এখান থেকে এনজয় করতে পারছেন, অর্থাৎ এমনভাবে এই ডিজাইনটি করা হয়েছে। তো চলুন আমরা এখন একটু ছাদে যাই, ছাদে গিয়ে দেখে আসি যে প্লান্টেশনের জন্য কি করেছি। তো ছাদে আমরা মোটামুটি একটি বসার ব্যবস্থা করেছি, যাতে অবসর সময় এখানে বসে আপনারা চা কফি খেতে পারেন এবং বাইরের দৃশ্য উপভোগ করতে পারেন। আর কিছু প্লান্টেশনের ব্যবস্থা করেছি, আপনারা ইতিমধ্যেই দেখতে পেয়েছেন। তো এই ছিল আজকের ইনডোর ভিউ। এবার আমরা টপ ভিউতে চলে যাব এবং এরপরেই আমরা চলে যাব হচ্ছে 2D ফ্লোর প্ল্যানে।
সম্মানিত দর্শক, আমরা 2D ফ্লোর প্ল্যানে চলে আসলাম। আপনারা এখানে দেখতে পাচ্ছেন জায়গার যে পরিমাপটি। এখানে আমরা মূলত চওড়াতে জায়গাটি পাচ্ছি 31 ফিট এবং লম্বায় পাচ্ছি আমরা 30 ফিট, এবং যথারীতি আমরা পশ্চিম দিক পেয়েছি হচ্ছে পিছনের দিক দিয়ে, এবং দক্ষিণ দিক পেয়েছি বাম দিকে, আর উত্তর দিক রয়েছে ডান দিকে, আর পূর্ব দিকে রয়েছে সামনের দিকে, এবং এই পূর্ব দিকেই একটি রাস্তা রয়েছে। তো স্বাভাবিকভাবেই আমরা বাড়ির যেই প্রবেশ পথ সেটি আসলে পূর্ব দিক থেকেই করেছি। তো চলুন আমি আপনাদেরকে ড্রয়িংটি একটু বোঝানোর চেষ্টা করি। প্রথমেই আমরা এখানে সিঁড়ি রেখেছি এই কারণে যে মূল জায়গা থেকে এই বাড়িটি মূলত 3 ফিট উঁচা করা হয়েছে, তো যার কারণে এখানে এই সিঁড়িগুলো ব্যবহার করা হয়েছে। এটি হচ্ছে প্রবেশ পথ, পূর্ব দিক দিয়ে মূলত প্রবেশ পথ রাখা হয়েছে। এখানে আমরা একটা ব্যালকনি রেখেছি, সেটা প্রায় 10 ফিট বাই 4 ফিটের একটি ছোট একটি ব্যালকনি রেখেছি। এখানে আমরা ব্যালকনিতে আপনারা 3Dতে ইতিমধ্যেই দেখেছেন যে এখানে আমরা বসার একটা ব্যবস্থা করেছি। তো আপনারা চাইলে আপনাদের মতো করে এখানে সাজাবেন। যথারীতি এই ব্যালকনিটির যে সাইজ সেটি হচ্ছে 10 ফিট হচ্ছে চওড়ায় এবং লম্বায় হচ্ছে 4 ফিট, এবং এটি হচ্ছে বাড়ির মূল প্রবেশ গেট অর্থাৎ এমজি মেন গেট এটি। এবং আপনারা দেখতে পাচ্ছেন মেন গেটের যে সাইজ সেটি হচ্ছে 6 ফিট। এখানে বাড়িতে প্রবেশ করার পর সাথেই আমরা যেটি পাবো সেটি হচ্ছে ড্রয়িং এবং ডাইনিং রুমটি এখানে আমরা পাবো। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যথারীতি ড্রয়িং রুম এবং ডাইনিং রুমের যে সাইজটি আমরা রেখেছি 14 ফিট 3 ইঞ্চি বাই 14 ফিট 3 ইঞ্চি অর্থাৎ 204 স্কোয়ার ফিটের। এবং এখানে আপনারা কিন্তু আরেকটি জিনিস দেখতে পাচ্ছেন যে এই জায়গা থেকে অর্থাৎ এই জায়গাটুকু আমরা একটা এমটি স্পেস রেখেছি। এটা আসলে মূলত এমটি স্পেস নয়, এটা একটি প্যাসেজ ওয়ে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ড্রয়িং এবং ডাইনিং রুম থেকে আমরা যখন এদিক দিয়ে যাব সোজা গেলে আমরা এখানে একটি কিচেন পাবো। কিচেনের যথারীতি সাইজ হচ্ছে 8 ফিট 11 ইঞ্চি হচ্ছে চওড়ায় এবং লম্বায় হচ্ছে 6 ফিট 6 ইঞ্চি, যথারীতি এটি 59 স্কোয়ার ফিট আসে। এবং এই কিচেনে আমরা একটি স্লাইডিং ডোর ব্যবহার করেছি। আপনারা চাইলে আপনারা অন্যান্য ডোরও ব্যবহার করতে পারেন, কাঠের দরজাও ব্যবহার করতে পারেন, এটা আপনাদের ইচ্ছে। এবং এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এদিকে ডাইনিং এবং ড্রয়িং রুম থেকে আসার সময় দুই পাশে দুটি বেডরুম রয়েছে, একটি এ পাশে রয়েছে এবং একটি রয়েছে এই পাশে, অর্থাৎ একটি রয়েছে পূর্ব দিকে এবং আরেকটি রয়েছে পশ্চিম দিকে। আমরা বাড়িটির ডিজাইন এমনভাবে করেছি যাতে সব দিক দিয়ে আলো বাতাস ব্যবস্থা থাকে, সে ব্যবস্থায় করেছি। তো চলুন আগে এই রুমটা আমরা দেখি কি অবস্থায় রয়েছে। আমরা এখানে যেটি করেছি এই রুমটির সাইজ হচ্ছে 15 ফিট 3 ইঞ্চি হচ্ছে চওড়ায় এবং 11 ফিট 4 ইঞ্চি হচ্ছে লম্বায়, যথারীতি এটি 174 স্কোয়ার ফিট হিসাবে এখানে আমরা পাচ্ছি। এখানে এই রুমের ভিতরে আমরা 3টি জানলা রেখেছি। যথারীতি আমরা উত্তর দিকে একটি জানলা রেখেছি যাতে উত্তরে হাওয়া প্রবেশ করে, এবং পূর্ব দিকেও আমরা একটি জানলা রেখেছি অর্থাৎ সামনের দিকে যদি পূর্ব দিক থেকেও যে হাওয়াটা সেটাও যেন এই ঘরে প্রবেশ করতে পারে সেই ব্যবস্থা এখানে রাখা হয়েছে। পাশাপাশি এই রুমটির ভিতর দিকেও আমরা একটা 4 ফিট জানলা রেখেছি যাতে ড্রয়িং রুমে কোনো গেস্ট থাকলে এই রুম থেকেই দেখা যায়। সম্মানিত দর্শক, এখানে D1 অর্থাৎ D1 বলতে আমি যেটা বোঝাচ্ছি এখানে 3 ফিট 4 ইঞ্চি একটা দরজা অর্থাৎ 40 ইঞ্চি দরজা এখানে ব্যবহার করা হয়েছে। এবং এখানে যে জানলাটি ব্যবহার করা হয়েছে সেটি যথারীতি 5 ফিট বাই 5 ফিট অর্থাৎ ওয়াইড এবং হাইট হচ্ছে 5 ফিট। তো এবার আমরা পশ্চিম দিকে যে রুমটি রয়েছে সেটি আমরা একটু দেখব। এখানেও আমরা D1 সাইজের দরজা এখানে ব্যবহার করেছি, এবং যথারীতি এখানে আমরা এই পশ্চিম দিকে যে বেডরুমটি রয়েছে সেটির সাইজ আমরা এখানে পাচ্ছি 12 ফিট 4 ইঞ্চি হচ্ছে চওড়ায়, এবং এখানে লম্বা হচ্ছে 10 ফিট 3 ইঞ্চি এবং 187 স্কোয়ার ফিট। এই রুমটির সাথে আমরা দুটি জানলা রেখেছি এবং সাথে একটি বারান্দাও আমরা রেখেছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা পশ্চিম দিকে একটি জানলা রেখেছি এবং উত্তর দিকেও একটি জানলা রেখেছি, এবং এই পাশটাতে আমরা একটা ছোট্ট একটা বারান্দাও রেখেছি। এখানে আমরা দেখতে পাচ্ছি বারান্দার যে সাইজ সেটি হচ্ছে 2 ফিট 7 ইঞ্চি হচ্ছে চওড়ায় এবং লম্বায় হচ্ছে 10 ফিট 4 ইঞ্চি। সম্মানিত দর্শক, এখানে আমরা যে কমন টয়লেটটি দেখতে পাচ্ছি, এখানে কমন টয়লেটের যে সাইজ সেটি হচ্ছে 6 ফিট হচ্ছে চওড়ায় এবং 7 ফিট 1 ইঞ্চি হচ্ছে লম্বায়। যেহেতু এই বাড়িটির মধ্যে একটি মাত্র টয়লেট ব্যবহার করা হয়েছে তাই চেষ্টা করেছি এই টয়লেটটি যতটুকু সম্ভব বড় করার, সেটি আমরা এখানে করেছি। সম্মানিত দর্শক, এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ড্রয়িং রুম এবং ডাইনিং রুম থেকে এখানে ওপরে অর্থাৎ টপ ফ্লোরে বা ছাদে যাওয়ার জন্য এখানে একটি স্পাইরাল স্টেয়ার কেস ব্যবহার করা হয়েছে, আপনারা ইতিমধ্যে স্ক্রিন দেখতে পাচ্ছেন, এবং এখানে একটি স্লাইডিং ডোর ব্যবহার করা হয়েছে। যথারীতি আমরা যেহেতু জায়গা স্বল্পতার কারণে এখানে স্পাইরাল স্টেয়ারকেসটি যেটি আমরা তৈরি করেছি সেটার বাই দ্য রোটেশন আমরা করেছি 28.96 ডিগ্রি, অর্থাৎ এখানে স্টেয়ারের যে কার্ভনেস সেটাকে বেশি বাঁকাতে হয়েছে, তা না হলে দেখা যাচ্ছে যে অল্প জায়গার ভিতরে এই স্পাইরাল স্টেয়ারকেসটি করা সম্ভব হতো না।
এখানে যদি আমরা এল শেপ বা ইউ শেপের স্টেয়ার যদি ব্যবহার করতাম তাহলে সেক্ষেত্রে জায়গা স্বল্পতা আরও বেড়ে যেত, সেক্ষেত্রে রুমের সাইজ আরও ছোট হয়ে যেত। আমরা এখানে বেসিক্যালি প্রাধান্য দিয়েছি রুমের সাইজগুলোতে এবং আলো বাতাসের যে ব্যবস্থা সেটাতে এখানে মূলত প্রাধান্য দিয়েছি। এখানে আমরা সিঁড়ির জন্য খুব বেশি একটা জায়গা ব্যবহার করিনি, কারণ যেহেতু সিঁড়ি দিয়ে শুধুমাত্র আমরা ছাদে উঠবো, এজন্য সিঁড়িতে আমরা খুব বেশি একটা জায়গা এখানে ব্যবহার করিনি। এখানে সম্মানিত দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই সিঁড়িটির মধ্যে, অর্থাৎ এখানে আমরা পশ্চিম দিক এবং দক্ষিণ দিকে আমরা একটি ডিজাইন করেছি। এটা হচ্ছে পশ্চিম দিকে এবং আর এটা হচ্ছে দক্ষিণ দিকে। এখানে একটি গ্লাস ডিজাইন করা হয়েছে যাতে পর্যাপ্ত সূর্যের আলো প্রবেশ করে। এখন এখানে আবার এমনভাবে যে ডিজাইনটা আমি করেছি, এখানে একটি স্লাইডিং ডোর দিয়েছি এজন্য যদি আপনার সূর্যের তাপ যদি বেশি আসে সেক্ষেত্রে আপনার স্লাইডিং ডোরে আটকে দিয়ে এখানে আপনি সম্পূর্ণভাবে ব্লক করে দিতে পারবেন এবং অবশ্যই আপনি এখানে পর্দা ব্যবহার করলে আরও ভালো হয়। পাশাপাশি এই ড্রয়িং এবং ডাইনিং রুমে যাতে দক্ষিণের হাওয়াটা আপনার সরাসরি প্রবেশ করে সেক্ষেত্রে আমরা এখানে 8 ফিটের একটি বিশাল বড় একটি জানলা রেখেছি যাতে দক্ষিণের হাওয়াটা সরাসরি প্রবেশ করে। পাশাপাশি এই ড্রয়িং রুম এবং ডাইনিং রুমের এই দিকটাতেও আমরা গ্লাসের ডিজাইন করেছি, আপনারা ইতিমধ্যে সিডিতে দেখেছেন সেই ডিজাইনটি। তো এই ছিল মোটামুটি বিষয়। এখানে আরও একটি বিষয় আমি বলি, আউটার ওয়ালের যে সাইজ, অর্থাৎ এই আউটার ওয়ালের যে সাইজ সেটি আমরা ব্যবহার করেছি 6 ইঞ্চি এবং যথারীতি ইনার ওয়ালের যে সাইজ সেটি আমরা ব্যবহার করেছি 5 ইঞ্চি। যে যথারীতি আমরা ভেন্টিলেশনের যে ব্যবস্থা করেছি সেটি হচ্ছে 2 ফিট বাই 1.5 ফিটের। এখানে গ্লাসের যে ডিজাইনটি সেটি যথারীতি 7 ফিট 11 ইঞ্চি এবং দক্ষিণ দিকে আমরা রেখেছি 7 ফিট 1 ইঞ্চির গ্লাসের ডিজাইনটি করা হয়েছে। সম্মানিত দর্শক, এখানে আপনারা দেখতে পাচ্ছেন সিঁড়িটির মধ্যে আমরা 10 ইঞ্চি হচ্ছে থ্রেডের যে ডেপথ সেটা আমরা 10 ইঞ্চি রেখেছি এবং রাইজারের হাইট আমরা রেখেছি হচ্ছে 6 ইঞ্চি করে এবং যথারীতি আপনারা এখানে দেখতে পাচ্ছেন এদিকেও একটা জানলা রেখেছি 5 ফিট বাই 5 ফিটের। দেখুন এখানে কিন্তু আমরা কিচেনের সাথেও একটি বেশ বড় একটি জানলা রেখেছি। এখানেও আমরা উত্তর দিকে এই বেডরুমে জানলা রেখেছি, এখানেও আমরা কিন্তু এখানে জানলা এবং বারান্দা রেখেছি। অর্থাৎ এদিকেও কিন্তু দক্ষিণ দিকেও কিন্তু বেশ বড় একটি জানলা রাখা হয়েছে। অর্থাৎ সব দিক দিয়েই আলো বাতাসের পর্যাপ্ত ব্যবস্থা করা হয়েছে। আশা করছি আজকের যে 2D ডিজাইনটি আপনাদের অনেক ভালো লেগেছে। আপনার শহর কিংবা গ্রাম যে কোনো জায়গায় যদি 2 শতক জমি থাকে তাহলে এই ডিজাইনটি আপনারা ফলো করতে পারেন। আপনারা এখানে দরজা জানলা আপনাদের মতো করে আপনারা ব্যবহার করতে পারেন, দরজা ছোট বা জানলা বড় ছোট আপনারা করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে একটা জিনিস খেয়াল রাখবেন যে বিল্ডিংয়ের কলাম এবং ফাউন্ডেশন এবং ফুটিং এগুলাতে আপনারা কোনো পরিবর্তন করবেন না, এগুলা যেভাবে নিয়ম মেনে চলা উচিত সেভাবে আপনারা করবেন। আশা করছি দর্শক আজকের 2D ফ্লোর প্ল্যানটা আপনাদের খুবই ভালো লেগেছে। তো এই ছিল আজকে একতলা বাড়ির ডিজাইন, আশা করি আপনাদের খুব ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অলে প্রেস করে দিবেন। খুব শীঘ্রই আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।